ইদ্রিস আলাইহিস সালাম ওই ফেরেশতার সাথে পরামর্শ করলেন যে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো এই অফারটা দিয়েছেন, এখন আমি চাই বেশি দিন বেঁচে থাকতে, তুমি আমাকে পরামর্শ দাও তো আমি কি করলে, কোন পথ ধরলে বেশি দিন বাঁচতে পারবো। এখন ফেরেশতা বলতেছেন যে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, আপনি যেই প্রশ্ন আমাকে করলেন আমি এই ব্যাপারে আপনাকে কোনো সুনির্ধারিত কোনো জবাব দিতে পারবো না, তবে আমি একটা পরামর্শ আপনাকে দিতে পারি। সেটা কি, আপনি যদি মালাকুল মাউতের সাথে একটু পরামর্শ করেন, উনিই তো জান কবজটা করবেন, এখন ওনার সাথে আপনি একটু যদি পরামর্শ করেন, উনি আপনাকে বলে দিতে পারবেন যে কোন কাজ করলে আপনি বেশি দিন দুনিয়ায় বাঁচতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। এখন ইদ্রিস আলাইহিস সালাম বলছেন যে ভাই ফেরেশতা, আপনি আমাকে যে পরামর্শটা দিলেন খুব ভালো পরামর্শ, কিন্তু মালাকুল মাউত উনি তো থাকেন সিদরাতুল মুনতাহায়, 7 আকাশের উপরে, ওনার কাছে আমি কেমনে যাব? তো যেহেতু আপনি পরামর্শটা দিছেন, আপনি দয়া করে আমাকে একটু সপ্ত আসমানের উপরে মালাকুল মাউতের দরবারে নিয়ে চলেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর পয়গাম্বার ফেরেশতার কাছে আবেদন রাখছেন। ফেরেশতা এই আবেদন উপেক্ষা করতে পারেন নাই। ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, আপনার বন্ধু, আপনার রসুল কি বলে আমাকে, আমি কি করতে পারি? এখন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছেন, যেহেতু আমার রসুল তোমার কাছে একটা আবেদন রাখছে, তুমি তার আবেদন মতো কাজ করো, তুমি তাকে নিয়ে যাও। তখন ফেরেশতা বলছে, হ্যাঁ হুজুর, আমি আল্লাহর অনুমতি পাইছি, আসেন আপনি আমার সাথে। ফেরেশতা তার ডানার ভিতরে খুব সুন্দর করে একেবারে খুব সম্মানের সাথে রেখে ফেরেশতা ঊর্ধ্ব আকাশে রওনা হয়েছে। প্রথম আসমানে চলে গেছেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে যখন গিয়ে পৌঁছাইলেন, তখন ওই জায়গায় হঠাৎ করে কে যেন ডাকতেছে। এই ইদ্রিস আলাইহিস সালামকে বহন করা ফেরেশতা ডাক দিছে, পিছনে তাকিয়ে দেখে মালাকুল মাউত। মালাকুল মাউত জিজ্ঞাসা করতেছেন যে ফেরেশতা, তুমি কই যাও? পরে বলতেছে, হুজুর, আমি তো আসলে আপনার কাছেই সিদরাতুল মুনতাহায় যাওয়া শুরু করছিলাম। কেন? পরে বলতেছে যে এরকম আল্লাহর পয়গাম্বার ইদ্রিস আলাইহিস সালাম উনি আপনার সাথে একটা পরামর্শ করার জন্য আপনার কাছে যাবেন, তো আমি আল্লাহর অনুমতি সাপেক্ষে আপনার কাছে নিয়ে রওনা হয়েছি। মালাকুল মাউত বলতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমি যাতে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করি, এবং সেটা যেন হয় চতুর্থ আসমানে। তো আমি মালাকুল মাউতের চিন্তা হলো যে ইদ্রিস আলাইহিস সালাম হলো পৃথিবীতে, জমিনে, কিন্তু আল্লাহর নির্দেশ হলো তাকে জান কবজ করতে হবে চতুর্থ আসমানে। আমি তাকে চতুর্থ আসমানে কিভাবে পাবো সেটাও আমি জানি না, আমি আল্লাহর নির্দেশ পালনের জন্য রওনা হয়েছি। তো পথিমধ্যেই চতুর্থ আসমানে যেহেতু পেয়ে গেছি, ও ফেরেশতা, তুমি তাড়াতাড়ি এখানে আল্লাহর পয়গাম্বার ইদ্রিস আলাইহিস সালামকে নামিয়ে দাও, আমি এখনই তার জান কবজ করব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বুলন্দ করেছেন। হায়াত কমা আর বৃদ্ধি পাওয়া, হায়াত অর্জন করা, হায়াত পাওয়া, বেঁচে থাকা, মৃত্যুবরণ করা, এখানে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হস্তক্ষেপ, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দয়া করেছেন, আমরা বেঁচে আছি। প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তাদের তালিকায় কিন্তু আপনার আমার নামটা ছিল না, ঠিক কিনা বলেন? আবার এমনও হতে পারে আজকের আমরা যারা জুমায় সমবেত হয়েছি, আগামী জুমা হয়তো বা আমরা আর আসতে পারবো না, এমনটা হতে পারে না? তাহলে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই সময়টা দিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা আরেকটি বার শুকরিয়ার কালিমা উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান মাস হিজরি ক্যালেন্ডারের পহেলা মাস হলো মুহররম মাস। মুহররম শব্দের শাব্দিক অর্থ হলো সম্মানিত। বলুন না সুবহানাল্লাহ। মাসের অর্থ হলো সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনেক সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল হাকিমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরে, একটি বছরে মাসের সংখ্যা হলো ইসনা আশারা শাহরা, 12টি মাস। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই যে বিধান, এটা কিন্তু আরবি ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু এই ক্যালেন্ডারকে কিন্তু ইংরেজি ক্যালেন্ডারওয়ালারা, বাংলা ক্যালেন্ডারওয়ালারা উপেক্ষা করতে পারে নাই। যে আরবি বছরে মাস হলো 12টা, এটা আল্লাহর বিধান। আমরা যেহেতু আল্লাহর বিধান মানি না, আমরা নাস্তিক, আমরা বছরে মাস করব 11টা বা 10টা অথবা 8টা অথবা 16টা, এটা কিন্তু তারা করতে পারে নাই। বরং আল্লাহ তাআলার কোরআনের কথা অনুযায়ী আরবিতেও মাস 12টা, বাংলায়ও মাস 12টা, ইংরেজিতেও মাস 12টা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই জমিনে কি আর নাস্তিক বলতে আর কিছু আছে বলেন? যারা বলে আমরা নাস্তিক, আমরা আল্লাহকে মানি না, তারা ইচ্ছায় অনিচ্ছায় তারা কিন্তু আল্লাহর হুকুমগুলো মেনেই চলছে, ঠিক কিনা বলেন? তাদের মুখের ঘোষণা আমরা আল্লাহকে মানি না, কিন্তু তাদের প্রত্যেকটা চলনে বলনে, ওঠা বসা সব ক্ষেত্রে কিন্তু আল্লাহর বিধানটাই মানে। তারা রাতেই কিন্তু ঘুমায়, দিনে ঘুমায় না। রাতটা তারা ঘুমের জন্য বেছে নিয়েছে, এবং তারা কিন্তু আবার বলে রাতে তাড়াতাড়ি ঘুমাও, সকালে তাড়াতাড়ি ওঠো, এটা স্বাস্থ্যের জন্য উপকার, তারা বলে না? তাহলে এটা তো আল্লাহর বিধান, এটা আল্লাহর হাবিবের বিধান। তাহলে ইচ্ছা অনিচ্ছায় তারা কিন্তু বিভিন্ন জায়গায়, এরকম খুঁজলে দেখবেন অনেক জায়গায় তারা আল্লাহর বিধান মানে। শুধুমাত্র বিধান মানে না কোন জায়গায়, যে কোরআনের হুকুমাত কায়েম করতে হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, হাদিস অনুযায়ী রাষ্ট্র চলবে, এটা তারা মানে না। এখানেই তাদের নাস্তিক্যবাদের প্রমাণ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তো এই কিছু মানি না, এটা আসলে আস্তিকও না নাস্তিকও না, মুনাফিক টাইপের এক ধরনের মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইসনা আশারা শাহরা, আমি আল্লাহর ক্যালেন্ডারে, আমি আল্লাহর হিসাবে বছরে মাস হলো 12টি। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই হিসাবটা চলতেছে যেই দিনে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করছেন ওই দিন থেকে। বলুন না সুবহানাল্লাহ। আসমান সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য সৃষ্টি করছেন, আর এই চন্দ্র সূর্যের সাথেই তো হলো মাস বছরের হিসাব, ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার এই হিসাবটা চলতেছে কিন্তু যেই দিনে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ নিজেই বলছেন ইসনা আশারা শাহরা, 12টি মাস। আবার এই আল্লাহ নিজেই একই আয়াতে বলছেন, এই 12 মাসের মাঝে 4টি মাসকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছি, ফজিলতপূর্ণ করেছি। বলুন সুবহানাল্লাহ। কয়টি মাস বলুন? 4টি মাস। মুফাসসিরিন কিরামগণ সবাই একমত, এই 4টি মাস কোন 4টি? সবাই একমত পোষণ করেছেন এই 4টি মাস হচ্ছে জুলকআদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে জুলকআদা, জুলহিজ্জা হলো আগের মাসে, ঠিক কিনা বলেন? আর এই নতুন বছরের সূচনা মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সম্মানিত মাস। বলুন সুবহানাল্লাহ। যালিকাদ-দীনুল কাইয়্যিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষে বলতেছেন যে যালিকাদ-দীনুল কাইয়্যিম, আমি যে 12টি মাস দিয়েছি এটা হলো আমার স্থায়ী একটা ক্যালেন্ডার। বলুন না সুবহানাল্লাহ। আর এভাবে আমি কেন গণনা করলাম? লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, একটা মানুষ কয় বছর বাঁচলো, সে মারা গেল কত বছর হয়, ক্ষমতা পাইল কত বছর হয়, ক্ষমতা হারাইল কত বছর হয়, এই যে হিসাব নিকাশ বছরের, সময়ের, মাসের, এই হিসাবটা করার জন্যই মূলত আমি আল্লাহ স্থায়ী ক্যালেন্ডারের ব্যবস্থা করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হিসাব মানি কার? আল্লাহ। হিসাব মানি কার? আল্লাহ। জীবন চালাই কার মতো? নিজের মতো। জীবন চালাই কার মতো? নিজের মতো। আমি আল্লাহর সব কিছু মানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আমি মানি, এটা প্রমাণিত হবে যেই জায়গায়, সেখানে গিয়ে বলি যে না আমি মানি না। বলুন না নাউযুবিল্লাহ। এখন দেখেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন, এই 4টি মাসের মাঝে আবার একটি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই মাসটি হলো মুহররম মাস। সেই মাসটি হলো মুহররম মাস।
আল্লাহ তাআলা নিজেই বলেছেন মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মাঝে 4টি মাসকে আমি সম্মানিত করেছি। ইতিহাস, তাফসির, হাদিসের তাফসির খোঁজাখুঁজি করলে, ঘাটাঘাটি করলে বিভিন্ন জায়গায় যে বর্ণনাগুলো পাওয়া যায় তাতে প্রমাণিত হয় এই 4 মাসের মাঝেও আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাসকে বেশি সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই মাসের নাম কি বলেন? মুহররম। এক মাসে, আরবি একটি মাসে হয় 30 দিন হয়, অন্যথায় 29 দিন হয়, ঠিক কিনা বলেন? তাহলে এক মাস বলতে আমরা বুঝি 30 দিন 29 দিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি 4টি মাসকে সম্মানিত করেছি, তার মাঝে আবার একটি মাসকে বেশি সম্মান দিয়েছি। এখন এই একটি মাসের এই 30 দিন অথবা 29 দিন গোটা মাসকে কি সম্মানিত করেছেন? তা কিন্তু নয়, বরং আমরা দেখতে পাই এই গোটা মাসের মাঝে একটি মাত্র তারিখ, 10 তারিখ, এই তারিখটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ফজিলতপূর্ণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ফজিলতপূর্ণ করেছেন? আপনারা যারা তারিখুল ইসলাম পড়েছেন আপনারা জানেন 61 হিজরির আগের যতগুলো ঐতিহাসিক ঘটনা, সব ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিবসে অর্থাৎ মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা সংঘটিত করেছেন। আর 61 হিজরিতে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা আহলে বাইতের কোরবানি, আহলে বাইতকে শহীদ করা সেই শুহাদায়ে কারবালা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের মোট 72 জন ব্যক্তিকে শহীদ করা হয়েছিল যেই তারিখে, যেই দিনে। ওই দিনটাও ছিল এই আশুরার এই মুহররমের 10 তারিখ। বলুন আল্লাহু আকবার। তাহলে ইতিহাস প্রমাণ করে 61 হিজরির পিছনে যতগুলো ঘটনা গেছে সবগুলো ঘটনা হলো অনেক আনন্দের বিষয়, উল্লাসের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আসছে। যেমন কিভাবে আনন্দ উল্লাস তারিখের মাঝে এসেছে যে এই যে আশুরার দিবস অর্থাৎ মুহররমের 10 তারিখ, এই 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনবাসীকে হেদায়াত দেওয়ার জন্য 2000 নবীকে আল্লাহ তাআলা এই একই দিনে প্রেরণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। একই দিনে, একই বছরের একই দিনে নয়, বরং বিভিন্ন বছরের মুহররমের 10 তারিখে নবী রাসূলকে আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করেছেন। তাদের মিলাদ শরীফ হয়েছে, তাদের জন্ম হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এক এলাকায় একজন নবীর জন্ম ওই এলাকার মানুষের জন্য রহমত কিনা, আনন্দের বিষয় কিনা? এরকম করে এই একই দিবসে অর্থাৎ মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2000 নবীর দোয়া কবুল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। 2000 নবীর কাছে সর্বপ্রথম ওহী প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সবগুলো এ ধরনের আরও অনেকগুলো কারণ আছে। যেমন মনে করেন আমরা বলি 10 তারিখকে বলি আমরা আশুরা। কি বলি বলেন? আশুরা। এই আশুরা শব্দের শাব্দিক বাংলা অর্থটা কিন্তু আসে 10-10। বাংলা অর্থ কি আসে? 10-10, 10টি বিষয়। এই 10টি বিষয় কি? ঐতিহাসিকগণ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিবসে 10টি বিষয়কে সৃষ্টি করেছেন বিদায় এই দিবসটার নামই হয়ে গেছে আশুরা। বলুন না সুবহানাল্লাহ। এই 10টি বিষয় কি? আরশ, কুরসি, লৌহ, কলাম, জান্নাত, রূহ, আসমান, জমিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন না সুবহানাল্লাহ। এই 10টি বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিবসে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিধায় এই দিবসটার নাম হয়ে গেছে আশুরা। বলুন না সুবহানাল্লাহ। এখন তাহলে দেখেন আমরা কোরবানি করি, কোরবানি করি জুলহিজ্জা মাসের 10 তারিখ, ঠিক কিনা বলেন? যেই মাসে আশুরার 10 তারিখে কোরবানি হয়েছে আহলে বাইত কারবালার প্রান্তরে, তার আগের মাসে 10 তারিখে গোটা পৃথিবীর মুসলমান কোরবানি করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পশু। আগের মাসেও কোরবানি, তার পরের মাসেও কোরবানি। আগের মাসেরও 10 তারিখ, তার পরের মাসেরও 10 তারিখ, ঠিক কিনা বলেন? কিন্তু দুই কোরবানির মাঝে ডিফারেন্স আছে কি নাই? আগের কোরবানি ছিল পশু, ঠিক কিনা বলেন?
আর পরের মাসের 10 তারিখে কোরবানি করেছে। সেই ইয়াজিদ বাহিনী কারবালার প্রান্তরে কোরবানি হয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, যাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী সাজিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই আহলে বাইতকে কোরবানি করেছে এই 10 তারিখেই। এখন তাহলে আমরা দেখতে পেলাম যে এই একই তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয় সংগঠন করেছেন, সৃষ্টি করেছেন, ঐতিহাসিক বড় বড় বিষয়গুলো। যেমন একটা বিষয় দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার 10 তারিখে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে নিয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। জীবিত অবস্থায়। আমরা জানি আমাদের নবী ছাড়া কেউ মেরাজে যান নাই, ঠিক কিনা বলেন? কেউ মেরাজে গেছেন? অন্য কোনো নবী সশরীরে এরকম আকাশে মেরাজে যান নাই। কিন্তু আমাদের নবীর আগে চতুর্থ আসমান পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালাম সশরীরে আরোহণ করেছিলেন, অবস্থান করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ঘটনাটা তাফসিরের মাঝে, বিশেষ করে তারিখে তাবারির মাঝে অনেক সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। যে ঘটনাটা অনেক বড়, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলছি। ঘটনাটা ছিল এরকম যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোনো একদিন কাবে আহবারকে প্রশ্ন করলেন যে, কাবে আহবার, আপনি তো অনেক বড় পণ্ডিত, আপনি বলেন তো সূরা মারিয়াম 57 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুউচ্চ স্থানে, উঁচু জায়গায় উঠিয়ে নিয়ে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে কি বুঝিয়েছেন আপনি একটু বলেন তো? প্রশ্ন যিনি করছেন উনি কিন্তু রাইসুল মুফাসসিরিন, আর যাকে প্রশ্ন করছেন উনি কিন্তু তাওরাত কিতাবের একজন পণ্ডিত, মুসলমান হইছে, এখন ওনাকে প্রশ্ন করছেন। এখন উনি কি বলতেছেন দেখেন, হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনি যে প্রশ্ন করলেন এই প্রশ্নের জবাব হলো, কোনো একদিন সাইয়্যিদিনা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে, হে ইদ্রিস, গোটা পৃথিবীতে যত মোমেন বান্দা আছে তারা প্রত্যেক দিন যেই আমলগুলো করে, আজ থেকে আগামী দিনগুলোতে তাদের সমপরিমাণ আমল তোমার আমল নামায় আমি আল্লাহ দান করে দিব। বলুন না সুবহানাল্লাহ। কি অফার দেখছেন! গোটা পৃথিবীর মানুষ যেই পরিমাণ আমল করবে, একই পরিমাণ সওয়াব ইদ্রিস আলাইহিস সালামের আমল নামায় প্রত্যেক দিন আল্লাহ তাআলা যোগ করে দিবেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, বলুন না সুবহানাল্লাহ। এখন উনি একজন রাসূল, উনি একজন নবী, আল্লাহর পয়গম্বর। এখন ওনার মনের মাঝে তামান্না আসলো যে আমি যদি বেশি দিন বেঁচে থাকি তাহলে আমার আমল নামায় বেশি পরিমাণে নেক হইব, তাহলে আমি প্রত্যেক দিন নেকি পাবো, মোমেন বান্দাদের আমলের সমপরিমাণ সওয়াব আমার আমল নামায় যোগ হবে। সুতরাং আমার উচিত ওই পথ ধরা, যেই পথ ধরলে এই জমিনে বেশি দিন বেঁচে থাকা যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বেশি দিন বাঁচতে চায়। এখন উনি চিন্তা করতে করতে হঠাৎ করে একজন ফেরেশতা ওনার সামনে আসছেন। আসার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতার সাথে পরামর্শ করলেন যে, ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো এই অফারটা দিয়েছেন, এখন আমি চাই বেশি দিন বেঁচে থাকতে, তুমি আমাকে পরামর্শ দাও তো, আমি কি করলে, কোন পথ ধরলে বেশি দিন বাঁচতে পারবো। এখন ফেরেশতা বলতেছেন যে, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, আপনি যেই প্রশ্ন আমাকে করলেন, আমি এই ব্যাপারে আপনাকে কোনো সুনির্ধারিত কোনো জবাব দিতে পারবো না, তবে আমি একটা পরামর্শ আপনাকে দিতে পারি। সেটা কি? আপনি যদি মালাকুল মাউতের সাথে একটু পরামর্শ করেন, উনিই তো জান কবজটা করবেন। এখন ওনার সাথে আপনি একটু যদি পরামর্শ করেন, উনি আপনাকে বলে দিতে পারবেন যে কোন কাজ করলে আপনি বেশি দিন দুনিয়ায় বাঁচতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। এখন ইদ্রিস আলাইহিস সালাম বলছেন যে, ভাই ফেরেশতা, আপনি আমাকে যে পরামর্শটা দিলেন খুব ভালো পরামর্শ, কিন্তু মালাকুল মাউত উনি তো থাকেন সিদরাতুল মুনতাহায়, 7 আকাশের উপরে, ওনার কাছে আমি কেমনে যাব? তো যেহেতু আপনি পরামর্শটা দিছেন, আপনি দয়া করে আমাকে একটু সপ্ত আসমানের উপরে মালাকুল মাউতের দরবারে নিয়ে চলেন। বলুন না সুবহানাল্লাহ।
এখন আল্লাহর পয়গাম্বার ফেরেশতার কাছে আবেদন রাখছেন। ফেরেশতা এই আবেদন উপেক্ষা করতে পারেন নাই। ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, আপনার বন্ধু, আপনার রসুল কি বলে আমাকে, আমি কি করতে পারি? এখন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছেন, যেহেতু আমার রসুল তোমার কাছে একটা আবেদন রাখছে, তুমি তার আবেদন মতো কাজ করো, তুমি তাকে নিয়ে যাও। তখন ফেরেশতা বলছে, হ্যাঁ হুজুর, আমি আল্লাহর অনুমতি পাইছি, আসেন আপনি আমার সাথে। ফেরেশতা তার ডানার ভিতরে খুব সুন্দর করে একেবারে খুব সম্মানের সাথে রেখে ফেরেশতা ঊর্ধ্ব আকাশে রওনা হয়েছে। প্রথম আসমানে চলে গেছেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে যখন গিয়ে পৌঁছাইলেন, তখন ওই জায়গায় হঠাৎ করে কে যেন ডাকতেছে। এই ইদ্রিস আলাইহিসসালামকে বহন করা ফেরেশতা ডাক দিছে, পিছনে তাকিয়ে দেখে মালাকুল মাউত। মালাকুল মাউত জিজ্ঞাসা করতেছেন যে ফেরেশতা, তুমি কই যাও? পরে বলতেছে, হুজুর, আমি তো আসলে আপনার কাছেই সিদরাতুল মুনতাহায় যাওয়া শুরু করছিলাম। কেন? পরে বলতেছে যে এরকম আল্লাহর পয়গাম্বার ইদ্রিস আলাইহিসসালাম উনি আপনার সাথে একটা পরামর্শ করার জন্য আপনার কাছে যাবেন, তো আমি আল্লাহর অনুমতি সাপেক্ষে আপনার কাছে নিয়ে রওনা হয়েছি। মালাকুল মাউত বলতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমি যাতে ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করি, এবং সেটা যেন হয় চতুর্থ আসমানে। তো আমি মালাকুল মাউতের চিন্তা হলো যে ইদ্রিস আলাইহিসসালাম হলো পৃথিবীতে, জমিনে, কিন্তু আল্লাহর নির্দেশ হলো তাকে জান কবজ করতে হবে চতুর্থ আসমানে। আমি তাকে চতুর্থ আসমানে কিভাবে পাবো সেটাও আমি জানি না, আমি আল্লাহর নির্দেশ পালনের জন্য রওনা হয়েছি। তো পথিমধ্যেই চতুর্থ আসমানে যেহেতু পেয়ে গেছি, ও ফেরেশতা, তুমি তাড়াতাড়ি এখানে আল্লাহর পয়গাম্বার ইদ্রিস আলাইহিসসালামকে নামিয়ে দাও, আমি এখনই তার জান কবজ করবো। বলুন আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিসসালাম গেছিলেন কি জন্য? বুঝে থাকলে সবাই বলতে হবে কি জন্য গেছেন? হায়াত বাড়ানোর জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু মালাকুল মাউত চতুর্থ আসমানে অপেক্ষমান, ওখানেই তার জান কবজ হয়েছে। হওয়ার পরে এখন যখন আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, তখন ইদ্রিস আলাইহিসসালামের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনার উপরে সালাম। সালাম দিয়ে আল্লাহর রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার দিদার সেরে, আল্লাহ তাআলার জিয়ারতের পরে আপনি আবার পৃথিবীতে আপনার উম্মতের কাছে চলে যাবেন, আপনার উম্মতকে আমি ইদ্রিসের পক্ষ থেকে সালাম জানাইবেন। বলুন না আল্লাহু আকবার। সালাম জানিয়ে আমার পক্ষ থেকে একটা মেসেজ তাদেরকে পৌঁছে দিবেন, সেটা হলো যে আমি ইদ্রিস আল্লাহর জলিল কদর পয়গাম্বার, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার দেওয়ার পরে আমি আমার হায়াত বাড়ানোর জন্য ফেরেশতার সহযোগিতায় মালাকুল মাউতের কাছে আমি সিদরাতুল মুনতাহায় যাওয়া শুরু করছিলাম, কিন্তু আমার মৃত্যুটা আল্লাহ তাআলা লিখে রাখছিলেন চতুর্থ আসমানে, আমি সেটা জানতাম না। তো আমার পক্ষ থেকে আপনার উম্মতের কাছে মেসেজ পৌঁছে দিবেন, আপনার উম্মতকে মৃত্যুকে ভয় করতে না করবেন। তার কারণ গোটা পৃথিবীর মানুষের যার যেই জায়গায় মৃত্যু লেখা, ওই জায়গায় তার মৃত্যু হবেই হবে, সে কোনো চেষ্টা করেই মৃত্যু থেকে পালাতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এই মেসেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উম্মতকে জানিয়ে দিয়েছেন যে উম্মত মৃত্যুকে ভয় করবে না, যার যেখানে মউত তার সেখানে একটা প্রয়োজন, জালাল্লাহু ফিহা হাজা। হাদিসের ভাষ্য, যার যেখানে মৃত্যু তার ওই জায়গায় একটা প্রয়োজন আল্লাহ তাআলা তৈরি করে দেন, ওই প্রয়োজন মিটাইতে সে ওখানে যায়, ওখানে গিয়েই সে মৃত্যুবরণ করে। বলুন আল্লাহু আকবার। যেমন ইদ্রিস আলাইহিসসালামের প্রয়োজন ছিল হায়াত বৃদ্ধি করা, এখন হায়াত বৃদ্ধি করার জন্য পরামর্শ করবে যার সাথে, এই প্রয়োজন মিটানোর জন্য তিনি যাইতেছিলেন, চতুর্থ আসমানে গিয়েই ধরা খেয়ে গেলেন, ঠিক কিনা বলেন? এখন এই হলো ইদ্রিস আলাইহিসসালাম সশরীরে জাগ্রত অবস্থায় চতুর্থ আসমানে চলে গিয়েছিলেন যেই তারিখে, এই তারিখটা ছিল এই মুহররমের 10 তারিখ। বলুন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এই কারণে আমরা মুসলমান, আমাদের একটি কথা মনে রাখা দরকার, সালাসু দুয়ুফিন ইয়াতুনা বিলা মাউইদিন, এই গোটা পৃথিবীর মানুষের জন্য 3টা মেহমান রয়েছে,
তিন ধরনের মেহমান রয়েছে, যেই মেহমানরা কখনো কোনো নোটিশ দিয়ে আসে না, যেই মেহমানরা কখনো কোনো টেলিফোন করে আসে না, যেই মেহমান কখনো কোনো পূর্ব অবগতি করে আসে না। এই তিন মেহমানের মাঝে এক নাম্বার হলো আর রিস্ক। বান্দা কি খাবে, তার রিজিক কোন জায়গা থেকে আসবে আগে থাকতে বান্দাকে জানায় না। বলুন না আল্লাহু আকবার। বান্দা জানে না আমি কি খাবো, কোত্থেকে আসবে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রিজিক নামক মেহমান কখনো তোমাকে টেলিফোন করে আসবে না। সুতরাং রিজিক, হালাল রিজিকের জন্য তুমি চেষ্টা করে যাও। কোন জায়গায় গিয়ে তুমি হালাল রিজিক কতটুকু পাবে সেটা তুমি জানো না। বলুন না সুবহানাল্লাহ। আর দুই নম্বর হলো অল কদর, তাকদির। মানুষের তাকদির কোন জায়গায় কি লেখা আছে এটা কখনো বলে আসে না, এটা পূর্ব অবগতি করে আসে না, এটা বান্দা যাইয়া যথা জায়গায় তাকদির পেয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আর তিন নম্বর হলো আল মাউত, মৃত্যুটা কার কখন কোথায় আসবে এটা কেউ জানে না। মৃত্যু যখন যেখানে যার হবে সেখানেই হবে। বলুন না সুবহানাল্লাহ। এ কারণে আমাদের দোয়াটা হবে সবসময় এরকম, আল্লাহুম্মা জাআল রিজকানা হালালান তাইয়্যিবা। হে আমার রব, আপনি যেহেতু আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাকে কিছু না কিছু খেতে হবে, পান করতে হবে। তো আমার রব আপনার কাছে ফরিয়াদ, আমার জীবনে একটি লোকমা, একটা দানা, এক বিন্দু পানিও যেন হারাম না হয়, সবটা যেন হালাল আমার জন্য বরাদ্দ হয়ে যায়। এই দোয়া আমরা আল্লাহর কাছে করতে পারি কি পারি না? দুই নম্বর হলো ওয়াজআল কদরানা জামিলা। আল্লাহ, আমার তাকদির তো আপনি লিখছেনই, আমার তাকদিরটা আপনি ভালো তাকদিরে পরিণত করে দেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাখুযনা ইলাইকা ইল্লা ওয়া আনতা রাদিন আন্না ইয়া রাব্বাল আলামিন। আর সর্বশেষ দোয়া হলো, হে আমাদের রব, আপনি তো আমাদেরকে মৃত্যুর জন্য যে কোনো জায়গায় ধরবেন, ওই ধরাটা যেন এমন একটা সময় হয় আমি বান্দার উপরে পরিপূর্ণ সন্তুষ্টি আছেন, পরিপূর্ণ রাজি খুশি আছেন, এমন একটা সময় যেন আমার কাছে মালাকুল মাউত আসে। এমন দোয়া আমাদের দরকার আছে কি নাই? আল্লাহ, আমার মউতটা এমন সময় হবে যেই সময় আপনি আমার উপরে পরিপূর্ণ খুশি আছেন, কোনো ধরনের অখুশি, আল্লাহ রাগ, আল্লাহ রসুল আমার উপরে নারাজ, এমন সময় যেন মালাকুল মাউত আমার কাছে না আসে। বলুন না আল্লাহুম্মা আমিন। আমরা চাই কি চাই না? ভাইয়ের আমার, দেখেন তাহলে এই 10 তারিখে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চতুর্থ আসমানে নিয়ে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা দেখেন, এই 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে প্লাবন হয়েছিল, যে বন্যা হয়েছিল, সেই বন্যার পরবর্তী সময়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল জাহাজ যখন মাটিতে স্থাপন করেছিল, মাটি স্পর্শ করেছিল সেই জুদি পাহাড়ের উপরে, সেই দিবসটাও ছিল এই মুহররমের 10 তারিখ। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘদিন ব্যাপী বন্যা হয়েছে। কোনো কোনো বর্ণনা এসেছে 8 মাস 10 দিন পর্যন্ত এই বন্যার মেয়াদ ছিল। একদিন 2 দিন, 8 মাস 10 দিন। কোনো কোনো বর্ণনায় আসে 40 দিন, কোনো কোনো বর্ণনায় এর কম বেশিও আছে। সর্বোচ্চ বর্ণনা আমি এই 8 মাস 10 দিন পাইছি। দেখেন সাইয়্যিদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার জলিল কদর পয়গাম্বার, যাকে বলা হয় সানিয়ে আদম। ইতিহাসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো সানিয়ে আদম। মূলত নূহ আলাইহিস সালামের নাম নূহ নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ শব্দের অর্থ হলো ক্রন্দন করা, বেশি বেশি কান্নাকাটি করা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল আল্লাহ তাআলার ভয়ে সব সময় শুধু কান্নাকাটি করতেন। এই কারণে ওনার নাম হয়ে গেছে নূহ। আসলে মূলত ওনার নাম হলো আব্দুল গফফার। ওনার নাম কি বলেন? আব্দুল গফফার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ হায়াত দিয়েছেন। 1050 বছর কম, মানে 950 বছর ওনার হায়াত। এই দীর্ঘ টাইম ব্যাপী উনি ওনার কওমকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। সেটা হলো খালি মুখে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের আওয়াজটা অনেক দূরে পর্যন্ত গিয়ে পৌঁছাইতো। আমরা স্বাভাবিকভাবে মাইক দিয়ে যত দূরে পৌঁছাই
তার চেয়েও বেশি পৌঁছে যাইতো নূহ আলাইহিস সালামের খালি মুখের কথা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মুজিজা দিয়া নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে এই মুজিজা দিয়া আল্লাহ তাআলা বলছেন, হে নূহ, তুমি তোমার কওমকে ডাক দাও, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের মানুষেরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। বলুন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম যেখানে যান সেখানে বসে শুধু মানুষকে তাওহীদের দিকে ডাকেন, আল্লাহর ইবাদতের দিকে ডাকেন। নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে বলতে বলতে যখন মানুষেরা শুনে না, তখন নূহ আলাইহিস সালাম বলছেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, তোমরা যে আমি নবীর কথা মানো না, আল্লাহর নির্দেশ মানো না, আমি তোমাদের ব্যাপারে কঠিন আযাবের ভয় করি, কিন্তু তোমাদের এই আযাব আসার আগে তোমরা আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তারা এই নূহ আলাইহিস সালামের এই আহ্বান মোটেই কবুল করলো না। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন, এই আওয়াজ বেশি হওয়ার কারণে গোটা এলাকার মানুষ নূহ আলাইহিস সালামের এই আওয়াজে খুব বিরক্ত বোধ করতেছে, যে ওনার কোনো কাজ নাই খায়া শুধুমাত্র উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, এটাই শুধু বলতে থাকে। মানুষের কান ঝালাপালা হয়ে গেছে আওয়াজ গিয়ে গিয়ে। এ কারণে মানুষ খুব বিরক্ত বোধ করলো এবং এলাকার মানুষেরা খুব ক্ষিপ্ত হয়ে গেল। এবং কেউ কোনো মানুষেরা নূহ আলাইহিস সালামের এই কথা না শোনার জন্য কাপড় ছিঁড়ে দুই কানের ভিতরে ঢুকাইয়ে রাখছে, যাতে নূহ আলাইহিস সালামের কথা তার কানে না পৌঁছে। বলুন না নাউযুবিল্লাহ। যারা যেটা পছন্দ না করে ওই আওয়াজ তো তারা পছন্দ করে না, ঠিক কিনা বলেন? মনে করেন আমরা যারা গান শুনতে পছন্দ করি না, পাশে বসে গান বাজাইলে খুব জোরে জোরে আওয়াজ আসলে বা কানে গানের আওয়াজ আসলে তখন বিরক্ত লাগে না? কি বলেন, লাগে কি না? আমাদের ভালো লাগে কোরআন তেলাওয়াত, যত জোরে হোক, ঠিক কিনা বলেন? হেরেমে গেলে হেরেমের যে মাইকগুলো এত জোরে আওয়াজ একেবারে কানের ভিতরে ঢুকে যায়, কিন্তু তারপরেও কিন্তু বিরক্ত লাগে না যে এত আওয়াজ কেন, এগুলো বন্ধ করে না কেন, বা কালকের ওখানে নামাজ পড়ছি আজকের আর ওখানে পড়বো না, ওখানে আওয়াজ বেশি। সব জায়গায় মূলত আওয়াজ, কিন্তু এই আওয়াজটা বিরক্ত লাগে না, যে যেটা পছন্দ করে। এখন নূহ আলাইহিস সালামের গোটা কওম হলো নূহ নবীর বিরুদ্ধে। এখন উবুদুল্লাহ এই কথাটা তারা সহ্য করতে পারে না, তারা কানের ভিতরে তারা কাপড় ঢুকিয়ে রাখছে, যাতে তারা নূহ আলাইহিস সালামের এই আহ্বান তারা না শোনে। আবার কোথাও নূহ আলাইহিস সালাম যখন যাইতো, যাওয়ার পরে ওই অবাধ্য মানুষগুলো নূহ নবীর গায়ের উপরে থুথু নিক্ষেপ করত। আবার কোথাও নূহ আলাইহিস সালামকে মারাত্মক খারাপ ভাষায় গালিগালাজ করত। আবার কখনো নূহ আলাইহিস সালামকে কোনো একটা ছোট ঘরের মাঝে আটকিয়ে রাখতো। বলুন না নাউযুবিল্লাহ। তার অপরাধ একটাই, তিনি বলেন শুধুমাত্র উবুদুল্লাহ। আবার কখনো নূহ আলাইহিস সালামকে ভীষণভাবে মারধর করত। একবার এত বেশি মারার কারণে শরীরের রক্ত বের হয়ে কাপড় গোটা পরিধীয় বস্ত্র ভিজে একেবারে লাল হয়ে গেছে। এই অবস্থায় ওই নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতিরা নূহ আলাইহিস সালামের গলায় রশি লাগিয়ে টেনে হেঁচড়ে মাঠের ভিতরে উত্তপ্ত বালুর মাঝে নিয়ে রেখে দিয়েছে, এই খেয়ালে যে নূহ আর বেঁচে নাই, নূহ মারা গেছে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর একজন পয়গম্বর, দোয়া করলেই আল্লাহ কবুল করেন, তাকে এই অত্যাচার। তাহলে নূহ নবীর যে অত্যাচার কি আমাদের উপরে বেশি হয় না কম হয়? সবাই বলেন কম না বেশি? এ কারণেই নবীজি আমার বলেছেন, তোমাদের কি হলো? আগের যুগের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে লোহার চিরুনি দিয়ে আশ্রাইছে, তারা ধৈর্য ধরছে, তারা কিছু বলে নাই। আবার কাউকে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মাথার উপরে করাত বসিয়ে পুরা শরীরকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আর তোমাদের উপরে আবু জাহেলরা একটু অত্যাচার করে, তোমরা আসছো তো ইয়া রাসূলুল্লাহ, বদদোয়া কেন করেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? এত সহজ। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, তোমার এই হায়াতের বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাত দিতে চান। বলুন আল্লাহু আকবার। আমাদের জীবনটা আমরা আল্লাহর কাছে বিক্রি করে এই জীবনের বিনিময়ে আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ইন্নাল্লাহ আশতারা,
আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান এবং মাল দুইটা ক্রয় করে নিয়েছেন, বিনিময় শুধুমাত্র জান্নাত। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যেতে হলে জানও দিতে হবে, মালও দিতে হবে। এখন জান দেবেন কেমনে? জান দেবেন কেমনে? গাড়ির নিচে মাথা দিয়ে মরেন নাকি বলেন? প্রয়োজন যখন আসবে তখন তরবারি, কোনো বুলেটের বোমা, কোনো কারো রক্তচক্ষু, কোনো মোমেন ভয় করতে জানে না, ঠিক কিনা বলে? তখন তার জীবন একবার নয় 1 কোটি বার যদি জীবন আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এমন মানুষ এই জমিনে রয়েছে 1 কোটি বার আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে রাজি, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিবের কাছে আল্লাহর সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম এই কথাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই ঘাট তারা উম্মত, মুসা নবীর উম্মতের মতো বলবো না, তুমি আর তোমার খোদাই গিয়ে যুদ্ধ করো, ও হা হুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকবো, আমরা সে কথা বলবো না, বরং আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন যে সেই বারকুল গেমাত, সে একেবারে পৃথিবীর এক প্রান্তরে গিয়ে আপনার সাথে যুদ্ধ করব, তাও আমরা রাজি। বলুন না সুবহানাল্লাহ। এই কারবালার যুদ্ধের দিনে আমি গত বছরের আগের বছর সম্ভবত আপনাদেরকে প্রায় 5 ঘন্টার মতো আলোচনা শুনিয়েছিলাম। তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেয়েছিলেন যে তাকেই একমাত্র কাফেররা চায়, ইয়াজিদ বাহিনীরা চায়, তখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার সবাইকে বলছেন যে দেখো, ওরা শুধু আমাকেই চায়, তোমরা চলে যাও, তোমরা আমাকে ছেড়ে চলে যাও, তোমরা জীবন যাপন করো, তোমরা ইবাদত করবে, তোমরা বেঁচে থাকবে। কিন্তু আল্লাহর রাসূলের এই নাতি, আল্লাহর রাসূলের এই সন্তান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে ওই দিনে প্রত্যেক আহলে বাইত বলেছিলেন যে যদি আল্লাহ তাআলা 1 কোটি জীবন দেয়, 1 কোটি জীবন আপনার জন্য দিতে আমরা রাজি, তারপরও আপনাকে কারবালার প্রান্তরে রেখে আমরা যাব না। আল্লাহু আকবার। আমরাও যদি কারবালার প্রান্তরে থাকতাম, আমরাও আশা করি এমন কথাই বলতাম, নাকি কি ইয়াজিদের পাগড়ি লইয়া দৌড়দৌড়ি করতাম যে ইয়াজিদের পাগড়ি গাই দেই? কি বলেন? ইয়াজিদের পাগড়ি লইতেন? ইয়াজিদের জায়নামাজ লইয়া দৌড়াইতেন? ইয়াজিদের পাউট কদমবুসি করতেন গিয়া? এখন বর্তমান সমাজে একদল লোক আছে, তারা ইয়াজিদের জয়গান গায়। ইয়াজিদ কোনো ভুল করে নাই, ভুল করছে ইমাম হোসাইন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কাল হাসর ময়দানে ইমাম হোসাইনকে কেন্দ্র করে 2টা দল হবে। একটা দল হবে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আর একটা দল হবে ইয়াজিদের পক্ষে। হাসর ময়দানে যদি আপনাকে এখতিয়ার দেওয়া হয় 2 দলের যে কোনো একটা দলে তোমাকে যেতে হবে, আমি আপনাদের মনের কথাটা মুখে শুনতে চাই, আপনারা কোন দলে থাকবেন? সবার কি মনের কথা এটা? সবার মনের কথা? তাহলে তো আবার ইয়ারফোন লাগাই খুব মজা করে শোনেন। ইয়াজিদ কত ফজিলতের মানুষ! আহা, আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ জামানায় উম্মতে মুহাম্মাদিকে এই সমস্ত বাতিল ফিরকা থেকে, শিয়া খারেজি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। বলুন আমিন। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হযরত নূহ আলাইহিস সালাম মাঠে জ্ঞান হারা অবস্থায় পড়ে আছেন। একজন ভক্ত, ইমাম হযরত নূহ আলাইহিস সালামের একজন ভক্ত কাছে চলে আসছেন, এসে অজর ধরায় কান্না করতেছেন, আর নূহ আলাইহিস সালামের শরীর থেকে রক্তগুলো মুছে দিচ্ছেন, আর বলছেন, হুজুর আপনি এই কাপড় চেঞ্জ করেন, এই কাপড় রক্তাক্ত হয়ে গেছে, এই কাপড় আর পরার মানে ব্যবহার করার কোনো উপযুক্ততা রাখে না, আপনি এই কাপড় বাদ দেন আর এটা গ্রহণ করেন। আর আপনি একটা কাজ করেন, আপনি তো আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার রাসূল, আপনি আল্লাহর কাছে তাদের জন্য বদদোয়া করেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। নূহ আলাইহিস সালাম কোনো মতে চোখ খুলছেন, অজ্ঞান ছিলেন, চোখ খুলে বলতেছেন, দেখো আমি যদি তাদের জন্য বদদোয়া করি তাহলে আল্লাহর ইবাদত কারা করবে? আল্লাহু আকবার। নবীরা আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলেন? আর ওলিরা আবার নবীদের পক্ষে, ঠিক কিনা বলেন? আমরা নবীও না, ওলিও না, আমরা নবী ওলিদের গোলাম, আমরাও নবী ওলিদের পক্ষে, ঠিক কিনা বলেন? এটাই তো চেইন, এটাই চেইন। আপনি বলবেন গোলাম, আহা, রাস্তাঘাটে এখানে সেখানে যাইয়া মালিক, গোলাম, ওই আমার মন্ত্রী, আমার মনিব, কত কথা বলতে পারেন, সেখানে শিরক পান না খুঁজা, আর যেখানে ভালো কথা আছে সেখানেই শিরকের মাসালা ফিট করেন, তার মানে কথা সত্য মতলব খারাপ, ঠিক কিনা বলে? এই কথা সত্য মতলব খারাপ, এই উসুলে বর্তমানে রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামিক, অনইসলামিক, ক্ষমতাধর, ক্ষমতাহীন, বেশিরভাগ জায়গায় এই নিয়মই চলে, ঠিক কিনা বলে? দেখবেন
প্রশাসন বলবে নকল করতে দিব না। হ্যাঁ, খুব ভালো কথা, নকল করতে দিবেন না, এটা তো ভালো কথা। আমাদের ছেলেরা কি হবে? সোনার ছেলে হবে, আমাদের দেশের ধারক বাহক হবে। কিন্তু নকল করতে দিবে না। উনি টাইট হয় কেন? উনি টেবিলের নিচে একটা 20,000 টাকার ভান্ডিল পাওয়ার জন্য। কথা সত্য, মতলব খারাপ, ঠিক কিনা বলে? আজকের যদি এটাই না হতো, প্রশ্ন বিক্রি করে সুদ ঘুষের টাকা দিয়ে আবার মাদ্রাসা মসজিদ করে, সেখান থেকে আবার সোয়াব কামাইতে চায়। এত বড় জাহেল এই বাংলাদেশে সৃষ্টি হয়েছে, একটা ইসলামী রাষ্ট্রে সৃষ্টি হয়েছে, তার একটাই কারণ, ফরজ আন্দাজ এলেম তার ভিতরে নাই, ঠিক কিনা বলে? যেই জায়গায় এত বড় উঁচু পদস্থ একজন ব্যক্তি এই কথা বলে যে আমি পরশুগুলো বিক্রি করছি, টাকা একটাও নষ্ট হয় না, সব টাকাগুলো দিনের পথে ব্যয় করছি, এই ভণ্ডের এই জ্ঞানটা নাই যে এই টাকা দিয়ে সওয়াব কামাই করার নিয়ত করাটাও হলো কুফরি। সবাই একমত কিনা? শরীয়তের উসুল, ইস্তেহলালুল হারামে হারাম, কোনো একটা হারামকে যদি আপনি হালাল মনে করেন, এটাও হারাম, এটাও একটা কুফরি। যেখানে এত বড় কর্মপদস্থ একজন ব্যক্তির ফরজ আন্দাজ ইবাদতের মানে এলেম নাই, সেখানে আমরা ডারউইন তত্ত্ব ঢুকাই, সেখানে আমরা বানর তত্ত্ব ঢুকাই, সেখানে আমরা ইসলামী শিক্ষা বাদ দেই। বরং আল্লাহর কসম করে বলি, সোনার বাংলাদেশকে যদি বাংলাদেশ করতে হয়, চোর মুক্ত, ঘুষ মুক্ত, লম্পট মুক্ত, কালো বাজারি যদি বন্ধ করতে হয়, প্রত্যেকটা মুসলমানের ভিতরে ফরজ আন্দাজ ইসলামী জ্ঞান আবশ্যক, করতে হবে, করতে হবে, করতে হবে, ঠিক কিনা বলে? এর বিকল্প কোনো পথ নাই। আপনি কোন জায়গা থেকে সভ্যতা শিখান? এই সভ্যতা কই পাইলেন? যেই জামানার জাহিলিয়াতের জামানা, যেই জামানা নিজের ঔরসজাত সন্তানকে দাফন দিত নিজের হাতে, মা বোনদের কোনো অধিকার বলতে ছিল না। রহমাতুল্লিল আলামিন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, শাফাতের কান্ডারি, উনি এসে সভ্যতা শিখাইছেন, ঠিক কিনা বলেন? অমুসলিমরা পর্যন্ত বলছে এই অশান্ত পৃথিবীতে মোহাম্মদের মতো যদি একজন লিডার আবারও হতো, গোটা পৃথিবীটা আবার স্বর্ণের পৃথিবী হয়ে যেত, ঠিক কিনা বলে? গোটা পৃথিবীতে কে কার কথা মানে? কে কার কথা মানে? গোটা পৃথিবীতে যার কাছে যা আছে তা নিয়েই সে দাদা সাজছে, তা নিয়েই সে মোড়ল সাজছে, কেউ কারো কোনো কমান্ড মানে না। অথচ ইসলামের হুকুম হলো, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়েদ গোলামের সন্তান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, দ্বিতীয় খলিফা, তার অধীনস্থ হয়ে যুদ্ধ করছে। বলুন না আল্লাহু আকবার! এটা ইসলামের শিক্ষা। আর এই শিক্ষা নাই বিদায় চেয়ার নিয়ে টানাটানি, এই শিক্ষা নাই বিদায় আজকের দেশ লইয়া টানাটানি, ভাগাভাগি, আজকের দেশের ভিতরে যত সব অরাজকতা, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, কথাগুলো অনেকের কাছে খারাপ লাগে, কথাগুলো খারাপ লাগে। খারাপ লাগলেও আল্লাহর কসম করে বলছি, এই জমিনে একসময় আপনার আমার নিঃশ্বাস থাকবে না, ঠিক কিনা বলেন? আপনার আমার নিঃশ্বাস থাকবে না, এই মাইকের সামনে কথা বলা যাবে না, আপনি যার ধাপট দেখান ওই ধাপট সব সময় থাকবে না, ঠিক কিনা বলেন? ওই ধাপট কোনো সময় থাকে নাই। ফেরাউনেরও ছিল না, নমরুদেরও ছিল না, কারো ছিল না। যেহেতু এই দুই ব্যক্তির ছিল না, পৃথিবীতে আর কারো থাকবে না, এটা কনফার্ম। তার কারণ তারা গোটা পৃথিবী শাসন করত। আজকের ফেরাউনের মতো একটা লিডার আপনি পাইবেন না যার কথা গোটা দুনিয়া শোনে। আছে নাকি? কেউ নাই। যদি থাকতো তাহলে তার যুদ্ধ বিগ্রহ থাকতো না। উনি বলতো এই যুদ্ধ বন্ধ করো, সব বন্ধ হয়ে যাইত। মানে না, তোমারে আমি মানি না, আমার কম আছে নাকি? ঠিক কিনে বলেন? আমরাও তো অনেক ধনী, আমরাও অনেক সময় অনেক বড় কথা বলি না, আমরাও তো অনেক ধনী, আমরা কারণে মানি না। তবে কারণে মানি না, আল্লাহকে মানা উচিত ছিল, ঠিক কিনা বলেন? কারণে মানি না, কাকে মানা উচিত ছিল? ওই আল্লাহকে মানলে আমার বসার জায়গাটা মজবুত হতো, আমার জীবনটা স্বর্ণালী হতো, আমার ঠিক কিনা বলে? কথা সত্য, সবাই বলেন কথা সত্য। সমাজে তাকাইলে ডানে বামে এই চিত্র আপনারা দেখতে পাবেন, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম বলেন, আমি যদি বদদোয়া করি তাহলে ইবাদত করবে কারা? এরপরে নূহ আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন চলে আসছে।
সুবহানাল্লাহ বলেন না। নূহ আলাইহিস সালামকে এত বেশি অত্যাচার করছে, সময় তো শেষ, সময় তো শেষ বন্ধুরা আমার। না এর বললে সময় যাইবো গা, যেহেতু আমি সূচনাতেই দেখছি মসজিদের নিচতলাও ভরে নাই, তার মানে মিল ফ্যাক্টরি অনেক খোলা আমার মনে হয়। তো আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের এই বিশাল শাস্তিস্বরূপ যে বন্যা দিয়েছিলেন, এই বন্যায় দীর্ঘদিন পর্যন্ত এই জাহাজটা গিয়ে শুধু বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছিল, বলুন না সুবহানাল্লাহ। এরপরে জাহাজ ভাসতে 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 গিয়ে জাহাজ যদি পাহাড়ের উপরে প্রথম মাটির সাথে ট্যাগ লাগাইছে, মাটি খুঁজে পাইছে। পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড়ের উপরেও পানি প্রবাহিত হয়েছে ওই বন্যার সময়, বলুন না সুবহানাল্লাহ। নূহ বিরোধী শক্তিরা তারা হাসছে, নূহ পাগল, এই মরুভূমিতে কোথাও পানির অভাবে আমাদের উটগুলো মারা যায়, আমাদের বেড়া বকরিগুলো মারা যায়, নূহ এখানে নৌকা বানায়, জাহাজ বানায়, এখানে নাকি বন্যা হইবে, পাগল। তো নূহ পাগল নাকি তারা পাগল? তারা পাগল। এখন নূহ আলাইহিস সালামের এই বন্যার পরে সর্বপ্রথম যেই দিনে মাটি খুঁজে পেয়েছিল সেই দিবসটা ছিল এই আশুরার দিন, বলুন না সুবহানাল্লাহ। এখন আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে কি নাই? আমাদের শিয়া ভাইয়েরা, আমাদের বড় ভাইয়েরা, তারা এই সময় মাতম করে, মাতম। সুনান আবু দাউদ শরীফের হাদিস, নবীজি সরাসরি নবীজির পক্ষ থেকে নবীজি বলেছেন, নাহানা আনিন নিয়াহা। নবীজি আমাদেরকে নিয়াহা, মাতম, বিলাপ করে কান্না, এগুলো থেকে আমাদেরকে নবীজি সরাসরি নিষেধ করছেন। অপর হাদিসে আসছে, ইবনু মাজার হাদিসে নবীজি বলছেন, মান শাক্কাল জুয়ুবা ও দরাবাল খুদুদা ও দাআ বিদাওয়াতিল জাহিলিয়া লাইসা মিন্না। যেই ব্যক্তি শোকের কারণে গাল মানে নখ দিয়ে ছিদ্র করবে, ক্ষত বিক্ষত করবে এবং জামা ছিঁড়ে ফেলবে এবং জাহিলিয়াতের পর্যায়ে তারা কার্যক্রম করবে, আল্লাহ রসুল স্পষ্ট বলে দিয়েছেন তারা আমি নবীর উম্মত নয়। নাউযুবিল্লাহ বলেন। সুতরাং এই আশুরার দিবসে শিয়া ভাইয়েরা যে তাজিয়া করে এটা সম্পূর্ণ হারাম, নিষেধ, ঠিক কিনা বলেন? তারা যদি আল্লাহ রাসূলের উম্মত হয়ে থাকে, তারা যদি আল্লাহ রাসূলের উম্মত হয়ে থাকে তাহলে তাদের ওই কার্যক্রম থেকে ফিরে আসা উচিত। তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, ঠিক কিনা বলেন? এখন এই কথাগুলো বললে আমাদের দেশে এই শিয়া মতবাদটা প্রমোট হয়েছে, খুব উজ্জীবিত হয়েছে সেই রাইসিকে কেন্দ্র করে। এখন আমি দেখতে পেলাম এই কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালারা শিয়া মতবাদের পক্ষে কথা বলে। এই কারণে ইনশাল্লাহ আমি এই মুহররম মাসের মাঝেই কোনো এক জুমায় আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, শিয়াদের ব্যাপারে লেখা এরকম মোটা একটা কিতাব আমার কাছে আছে, মিশর থেকে আমি সংগ্রহ করেছি। সম্ভব হলে কিতাব নিয়ে আসবো অথবা ফটোস্ট্যাট করে আমি নিয়ে আসবো। শিয়াদের ধারা উপধারা কতগুলো রয়েছে, কাদের কি নষ্ট ভ্রষ্ট অশ্লীল কি আকীদাগুলো, আরবি কিতাব থেকে আমি আপনাদেরকে শোনাবো। এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি শিয়াদের পক্ষে থাকবেন নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে থাকবেন, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? তাহলে এই কার্যক্রমগুলো আমরা করব না, মনে থাকবে তো ইনশাল্লাহ। এবং তাজিয়া দেখতে যাইয়েন না, ওই ধানমন্ডিতে যাইয়েন না, আরও কোন জায়গায় আছে না, এই সমস্ত জায়গায় তাজিয়া দেখতে যাইয়েন না যে 10ই মুহররম আমার মিল ফ্যাক্টরি বন্ধ থাকবে তো চল দেখি যাইয়া তারা কেমনে শরীর কাটে, হাই হোসেন করিয়া। আপনি ওখানে দেখতে যাইবেন, তার মানে তাদের দলটা আপনি ভারী করলেন, ঠিক কিনা বলেন? এরপরে আমাদের করণীয় আছে। নবীজি স্পষ্ট বলেছেন, মুসলিম শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমে আশুরা ইজা আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতি ক্বাবলা। আশুরার দিনে একটা রোজা যদি আপনি রাখেন, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অন্য হাদিসে আছে রমজান মাসের রোজার পরবর্তীতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হলো আশুরার দিবসের রোজা। যখন নবীজি এই হাদিস বললেন তখন নবীজিকে ওই সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10 তারিখে তো ইহুদিরাও রোজা রাখে, আপনি না বলছেন ইহুদিদেরকে অনুসরণ না করতে?
তখন নবীজি বলছেন লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিয়া, যদি আগামী বছর আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়, এজন্য আমি 10 তারিখের আগের দিন 9 তারিখেও একটা রোজা রাখবো আর 10 তারিখেও একটা রোজা রাখবো। তাহলে রোজা হবে কয়টা? তাহলে এই 2টা রোজা আমরা রাখতে পারবো না ইনশাআল্লাহ? এই 2টা রোজা রাখলে আল্লাহ রসুলের সুন্নাত পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? আপনারা ক্যালেন্ডার দেখে 9-10 মুহররমের 9-10 এই 2টা রোজা আপনারা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সর্বশেষ কথা আমি যেটা বলতে চাই, আমরা পহেলা বৈশাখে পান্তা আর ইলিশ খাই, এটা খাইলে নাকি সারা বছর পেট ঠান্ডা থাকে। আবার শবে বরাতের রাত্রে রুটি আর শাক খাই, তাহলে নাকি আবার আরশের নিচে হাসরের ময়দানে ছায়া পাওয়া যাইবে। আসলে এগুলো হলো সব কুসংস্কার, ভণ্ডামি আর বেদাতি, ঠিক কিনা বলেন? কিন্তু এই বেদাতিটা রাষ্ট্রীয়ভাবে কি বলে, একেবারে সেই রাজধানীতে বসে সবার সামনে পালন করতেছে, ওই জায়গায় কোনো কথা নাই। আমি আপনি নবীর পক্ষে কথা বললে বলে বেদাতি, ঠিক কিনা বলে? এটার মতো জ্ঞান পাপী আর এটার মতো সবিরোধী কাজ আর দুনিয়া দ্বিতীয় আরেকটা আছে কিনা আমার জানা নাই। দেখেন হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি, নবীজি আমার বলেছেন মান নসা আলা ইয়ালিহি ফিন নাফাকা ইয়াউমা আশুরা, যদি কোনো ব্যক্তি আশুরার দিবসে তার পরিবার পরিজনদেরকে ভালো খাবারের আয়োজন করে, এর ওসিলায় আল্লাহ তাআলা হয়তোবা তাকে বাকি পুরা বছর ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। এটা হলো হাদিস। হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন যে আমি এই হাদিসের উপরে আমল করছি, আমি এটার বাস্তবতাও পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কদ জাররাবনাহু ফাওয়াজাদনাহু কাযালিক। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রসুলের এই হাদিস পাই আর ঠিকই 10 তারিখে ভালো খাবার খাইছি, আমি দেখছি আসলে আল্লাহ তাআলা এ ওসিলায় আমাকে গোটা বছর ভালো খাবারের ব্যবস্থা করছেন। তাহলে আমাদের কাজ হলো কয়েকটা, কিছু আছে বর্জন, কিছু আছে অর্জন। অর্জনের মাঝে আমরা 9-10 তারিখে রোজা রাখবো এবং আমরা 10 তারিখে ভালো খাবারের ব্যবস্থা করবো, ঠিক কিনা বলেন? আর বর্জনের মাঝে আমরা শিয়া আকিদা থেকে আমি দূরে থাকবো, আমার আপনজনদেরকেও দূরে রাখবো। আমরা 10ই মুহররম কোনো বিলাপ করব না, বরং আমরা যত পারি নেক আমল করে আমরা শুহাদায়ে কারবালার শানে আমরা ইসালে সওয়াব করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহিহ আকীদা দান করুন, বলেন আমিন।